হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক 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 ভালো আছি। আসলে আমার এই ভিডিওর থাম্বনেইল দেখেই সবাই এই ভিডিওর মধ্যে প্রেস করার কথা, কারণ ভিডিও থাম্বনেইল লিখে দিয়েছি যে ডাউনলোড করলেই টাকা। ডাউনলোড করলে আবার টাকা দেয়, এরকম কোনো ওয়েবসাইট আবার আছে নাকি? সবাই বলবে না, অনেকে বলবে হ্যাঁ, কিন্তু আমি বলবো ভাই হ্যাঁ আছে, এরকম ওয়েবসাইট আছে যে ডাউনলোড করলেই টাকা, এবং ডাউনলোড অন্য কিছু করতে হবে না। তোমার ছবি, তোমার পিকচার, তোমার মুভি, তোমার ফোনেরটাই তুমি আপলোড করবা, তুমিই ডাউনলোড করবা, তুমিই টাকা পাবা। তোমার টাকা কেউ নিবেও না, ধরবেও না, কিছুই করবে না। আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি সবসময় শুরু থেকেই শর্টকাট খুঁজতাম, অনলাইনে কিভাবে শর্টকাট ওয়েতে টাকা আর্ন করা যায়, বা শর্টকাট ওয়েগুলোতে আমি না, অনেক মানুষ এরকম শুরুতেই শর্টকাট ওয়েতে টাকা আর্ন করতে চায়। কারণ হচ্ছে একটা কাজের পিছনে যদি 7 দিন, 15 দিন, 1 সপ্তাহ কাজ করার পরে যদি কাজটার রেজাল্ট না আসে, তাহলে এই কাজটার প্রতি আমরা বিরক্ত হই, বা আসলে পরবর্তী কোনো কাজ করার আগ্রহ থাকে না। কিন্তু আসলে এই কাজটার অথেন্টিসিটি এতটাই বেশি, বা এই কাজটা এতই মানে অথেন্টিক, যে আমি নিজে করছি, নিজে করে দেখছি যে হ্যাঁ, এই কাজটা অথেন্টিক, এই কাজটা করলে সত্যি সত্যি টাকা পাওয়া সম্ভব, এবং টাকাটা বের করে খরচ করাও সম্ভব। তাই হোক, তাই আর কি তোমাদের মাঝে এই কাজটা নিয়ে আসলাম। কাজটা তোমাদের দেখাইতে হবে, কারণ না দেখাইলে আসলে মানে একটা কথা আছে যে একটা বিষয় তুমি শেখো, অন্যকে শেখাও। ঠিক আছে? সো এই কাজটা করলে আসলে আমারও উপকার, যেমন তুমি আমার ভিডিওটা দেখতেছো, আমারও উপকার হইতেছে। পাশাপাশি ভিডিওটা দেখার পর তুমি কাজটা করবা, সেটার কাজ করে তুমি একটা সেন্টও আর্ন করো, সেটাতে অন্ততপক্ষে আমার উপকার, তোমার উপকার হোক না হোক, আমার উপকার হবে। কিসের জন্য উপকার হবে? কারণ তুমি ওই একটা সেন্ট তুমি পাইলে, আমার ওই টাকাটা আমার পকেট থেকে যাবে না, বা আমার বাপে ওই টাকাটা দিব না। ঠিক আছে? সো আমার কোনো ক্ষতি নাই, তুমি দেখলে আমার কোনো ক্ষতি নাই, তুমি আর্ন করলে আমার কোনো ক্ষতি নাই, কোনো ক্ষতিই নাই। সো আমি বলবো তুমি মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো, দেখে কাজটা করো, আর্ন করো, নিজের পরিস্থিতি ডেভেলপ করো। ঠিক আছে? সো যাই হোক, বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করি। আর একটা কথা, সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি এই সাইট থেকে, আমার এই ভিডিওটা দেখার পরে এই সাইট থেকে টাকা ইনকাম করতে না পারে, বা এই ওয়েতে টাকা ইনকাম করতে না পারে, তাহলে আমি বলবো সে অনলাইন থেকে কখনোই টাকা ইনকাম করতে পারবে না আর কি। কারণ এর থেকে ইজিয়েস্ট ওয়ে আর নাই অনলাইন থেকে টাকা ইনকাম করার। যাই হোক, চলো এবার শুরু করি মূল ভিডিও। এট ফার্স্ট আমি আমার ল্যাপটপের যে ফায়ারফক্স ব্রাউজারটা, সেটা ওপেন করে নিচ্ছি। নেটটা অনেক স্লো আর কি, স্লো কাজ করতেছে। কি আর করাবো, তো এখন কি করবো, কারণে যেতেছে আর কি। যাক, এই সার্চ বক্সের নিচেই দেখো আপ ফর এভার একটা ইয়ে আছে। যাই হোক, আমি নতুন করে আপ লিখতেছি, কারণ তোমাদের অনেক বুঝতে শুনে। এই দেখো, ইউপি লেখার সাথে সাথে আপ ফর এভার ডট নেট একটা ওয়েবসাইটের নাম চলে আসছে। ওয়েবসাইটে অনেক অ্যাকাউন্ট ওপেন করা একদম ইজি। গুগল সার্চ বক্সে গিয়ে www.up4ever লিখে সার্চ দিলেই চলে আসবে। যে কেউ আর কি এটা খুঁজে পাবে। তারপরে লগ ইন সাইন আপ অপশন পাবা, সেখান থেকে তোমরা সাইন আপ করে নিবা। যাই হোক, আমি সাইন আপ করে নিয়েছি, অলরেডি অ্যাকাউন্ট হয়েছে। এখন অ্যাকাউন্টের ড্যাশবোর্ডটা আমি তোমাদের দেখাচ্ছি। অ্যাকাউন্টের মাই অ্যাকাউন্টের মূল ড্যাশবোর্ডটা হচ্ছে এইটা, হচ্ছে আমার অ্যাকাউন্টের মূল ড্যাশবোর্ড, যেখানে আপলোড ফাইল, অ্যাকাউন্ট ব্যালেন্স, ইউজড স্পেস এবং নানান অনেক কিছু আছে আর কি, যেটা তোমরা ঘাটাঘাটি করলে, অ্যাকাউন্ট খুললে বুঝতে পারবা। তো এর মধ্যে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে মাই পাবলিশ ফাইল লিংক। এই যে আমার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট যে লিংকটা, সেই লিংকটা হচ্ছে এইটা। আমি এটা কপি করে নিচ্ছি। আচ্ছা, কপিটা আমি পরে করি। আমি আসলে দেখাচ্ছি টাকাটা আসলে ইনকাম হয় কিভাবে, আমি নিজের টাকা নিজেই কিভাবে ইনকাম করব, নিজের ফাইল নিজেই আপলোড করব, নিজেই ডাউনলোড করে কিভাবে ইনকাম করব। এখানে ফাইল আপলোড লেখা আছে, আপলোডে চাপ দিলাম। দেখার পরে এখানে দুইটা নোটিশ ঝুলাই দিছে ওরা। প্রথম নোটিশটা হচ্ছে আপনি এই সাইটে কোনো রকম অ্যাডাল্ট ভিডিও আপলোড করতে পারবেন না। যদি আপলোড করার কারণে আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, তাইলে কর্তৃপক্ষ এটা দায় নিবে না। সম্পূর্ণ দায় হইতেছে যে অ্যাকাউন্ট সাইটের ওনার, তার উপরেই যাবে, এবং অ্যাকাউন্টের মধ্যে টাকা থাকলেও সেটা ব্যান্ড হয়ে যেতে পারে। এই একটা নোটিশ দিছে। আর একটা নোটিশ, এটা হচ্ছে অ্যাড ব্লকিং এর। জায়গাটা না দেখি, এটা খুব একটা দরকার না, কারণ যদি আপলোডের সমস্যা হয় তাইলে অ্যাড ব্লক করে দিতে বলছে। তো আমরা এই নোটিশ দুটো কেটে দিই, এটার জন্য দুটোর জন্য ঝামেলা হতে পারে।
আচ্ছা যাক, এখন দেখা যাচ্ছে চুজ ফাইল, আমি একটা ফাইল চুজ করি। কি ফাইল চুজ করব? ফাইল 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 কি ফাইল চুজ করব? আচ্ছা এই যে পিকচারটা, এই পিকচারটা আমি চুজ করলাম, সেই পিকচারটাই আমি আপলোড করব। আপলোড করে তোমাদের দেখাবো। আচ্ছা স্টার্ট আপলোড, এখানে দিলাম, স্টার্ট আপলোডে দিলাম। পিকচারটা অলমোস্ট আপলোড হয়ে গেছে আর কি, লোড নিচ্ছে, একটু সময় লাগবে আর কি, আমার নেটটা অনেক। আচ্ছা এখানে আপলোড হয়ে গেছে। আপলোড হওয়ার পরে এখানে দেখো, আমি একটু তোমাদের একটু বোঝার ক্ষেত্রে আর কি একটু বোঝাই দেই। আচ্ছা এটার উপরে দেখো, এই ফাইলটার উপরে চাপ দিয়ে এখানে ডাউনলোড লিংক, কোড অফ ফোরামস, এইচটিএমএল, ডিলেট লিংক, শর্ট লিংক, এখানে সব ধরনের লিংক দিয়ে দিছে আর কি। যাক আমরা এই লিংকে কোনো ঘাটাঘাটি করবো না, এখানে কিছুই করার দরকার নাই। আমরা ওয়েলকামের যে আমাদের অ্যাকাউন্টের নিচে এখানে চাপ দিলে দেখবো এখানে কয়েকটা অপশন, মাই অ্যাকাউন্ট, প্রিমিয়াম, মাই ফাইলস। মাই ফাইলসে চলে যাবো আমরা। মাই ফাইলস, আচ্ছা মাই ফাইলস, যাও 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 বাবা যাও, টুকো টুকো টুকো। ভিডিও অলরেডি বড় হয়ে গেছে, আরো বড় হইলে তোমরা তো মারবা। দেখবা কাজ তো করবাই না, দেখবাও না তোমরা কেউ। আমি বলবো ভাই 10টা 15টা মিনিট একটু ধৈর্য ধরে দেখো, আমি কথা দিলাম ভিডিওটা শেষ করার পরে তোমার ইনকামটা শুরু হবে। আচ্ছা আমার ফাইলটা মেবি আপলোড হয়ে গেছে, এখানে যাচ্ছে না। আচ্ছা আবার যাই, নেট। আচ্ছা চলে গেছে। আচ্ছা দেখো এখানে 258 কেবি, হ্যাঁ 258 কেবি, 120 জিবির মধ্যে 258 কেবি ফাইল আমি অলরেডি আপলোড করছি। এখানে মাই পাবলিশ লিংক, এখানে ফোল্ডার ওয়াইজ ভাগ করা যাবে আমি কিছু আপলোড করলে। আমার দেখো দুইটা পিকচার আপলোড করা আছে, জাস্ট একটা পিকচার হচ্ছে পাবলিকালি আর কি ভিজিবল করা আছে, আর একটা পিকচার পাবলিক প্লাস প্রিমিয়াম ডাউনলোড, কোনোটাই ভিজিবল করা নাই। সো আমি যেটা মাত্র ডাউনলোড করলাম আপলোড করলাম ওইটা হচ্ছে আমরা পাবলিক করব। এখানে দেখো একদম ডান সাইডে অ্যাকশন বাটনের নিচে দুটো আইকন আছে, একটা হচ্ছে রেড কালার ক্রস আইকন, আর একটা হচ্ছে গ্রিন কালার এডিট আইকন। আচ্ছা গ্রিন কালার এডিট আইকনে আমরা চাপ দেওয়ার পরে দেখো এই যে পিকচারটা আপলোড করেছি, এই পিকচারে আমি ডেসক্রিপশন লিখতে পারবো, পাসওয়ার্ড দিতে পারবো এবং প্রাইস বসাইতে পারবো এর ইচ্ছা মতো। $5, $10, $15, $20 ইচ্ছা মতো আমি প্রাইস বসাইতে পারবো। ধরো যে আমি $10 প্রাইস বসাইলাম, 10 ইন্টু ডলার সাইন দিয়ে দিলাম, ঠিক আছে। এটা দেওয়ার পরে যদি আমি প্রিমিয়াম দিয়ে যদি সাবমিট করি, তাহলে যে আমার এই পিকচারটা ডাউনলোড করবে তার $10 দিয়ে তারপরে পিকচারটা ডাউনলোড করতে হবে, আদারওয়াইজ সে ডাউনলোড করতে পারবে না। কিন্তু আমরা এখানে প্রিমিয়াম অ্যাকাউন্ট করিনি এবং প্রিমিয়ামের জন্য আমরা কাজটা করতেছি না, আমরা ফ্রির জন্য কাজটা করতেছি। সো আমরা এখানে পাবলিক দিব, পাবলিকে টিক দিয়ে সাবমিট করে দিব। সাবমিট হইতে একটু সময় লাগতেছে, একটু সময় দাও ভাই। আমি খুব একটা গুছায় কথা বলতে পারি না, আমার কথা যদি কেউ খারাপ লাগে সো আমি এক্সট্রিমলি সরি। খুব একটা গোছায় কথা বলতে পারি না, আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে বেশি বলি, তো তাই আর কি আমার ভয়েসটা এমন। আর একটু ঠান্ডা লাগছে, ভয়েসটা অনেক ভারী ভারী লাগতেছে। যাই হোক আমার ভয়েস দিয়ে কোনো কাজ না, আমার স্ট্রেট ফরওয়ার্ড দিয়ে কোনো কাজ না। কাজটা হইতেছে তোমাদের কাজটা দেখা দেখা, কাজটা শেখা এবং কাজটা এখান থেকে করা, করে আর্ন করা। আমি চাই সবাই যার যার জায়গা থেকে নিজের অবস্থাটা পরিবর্তন করুক, কারণ অনলাইন থেকে আর্ন করলে আমার বাপে টাকা দেয় না বা আমারও টাকা দেওয়া লাগে না। সো আমি কাজটা শিখাইলে আমার কোনো ক্ষতি নাই। তো যাই হোক আমার ফাইলটা মেবি এখানে সাবমিট হয়ে গেছে, এখানে আমার নেট প্রবলেমের জন্য দেখাচ্ছে না। যাই হোক আমি এখানে থ্রিলার চাপ দিয়ে ফাইলসে চলে যাব। আচ্ছা মাই ফাইলস আসলাম, মাই ফাইলস আসার পরে দেখতেছি আচ্ছা এই যে পাবলিকে এখানে টিক পড়ে গেছে, তার মানে আমি পাবলিকালি আমার এই ফাইলটা ভিজিবল হয়ে গেছে। এখানে আমার কোনো প্রবলেম নাই, পাবলিকালি ভিজিবল হয়ে গেছে। এই ফাইলটা আমি ডাউনলোড করব, ডাউনলোড করে দেখবো আমাকে আসলে টাকা দেয় কিনা। আচ্ছা আমি আমার এই যে মাই পাবলিশ ফাইল লিংকটা কপি করলাম, এখান থেকে কপি কপি করে আমি এই পেজ সম্পূর্ণভাবে কেটে দিব, কারণ আমার আইপিতে আপলোড করছি, একই আইপিতে ওরা জানাতে পারে। তো আমি এখানে একটু ট্রিক্স অবলম্বন করব। ট্রিক্সটা কি? ট্রিক্সটা হচ্ছে আমি লিংকটা তো কপি করে নিয়েছি, এখন আমি ফায়ারফক্সে ঢুকেছিলাম, এখন আমি আমার ক্রোম ব্রাউজার দিয়ে ওপেন করব। সো ক্রোম ব্রাউজারটা ওপেন হয়েছে। ক্রোম ব্রাউজারের মধ্যে এখানে আমি অনেকগুলো প্রোফাইল করে রাখছি। সো একটা প্রোফাইল, এখানে এই প্রোফাইলটিতে আমি
আমি প্রোফাইলে ঢুকলাম। এখন এই প্রোফাইলের মধ্যে আমি ভিপিএন এক্সটেনশন করে রাখছি, কারণ আমি একই আইপি থেকে আপলোড করছি, আবার একই আইপি থেকে যদি ডাউনলোড করি তাহলে সেক্ষেত্রে একটু প্রবলেম হইতে পারে, বা ডলার আমাকে নাও দিতে পারে, টাকা নাও আর্ন হইতে পারে। সো আমি এখানে দেখো, আমি এখানে ভিপিএনটা ওপেন করে সেটা যে কোনো ভিপিএন মানে অথেন্টিক কোনো একটা ভিপিএন ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু ভিপিএনটা অথেন্টিক হইতে হবে। কিন্তু দেখো আবার যেন নন অথেন্টিক কোনো ভিপিএন ওপেন করিও না, পরে দেখবা কাজ হবে না, পরে শুধু কাজ করবা কিন্তু ডাউনলোড হবে কিন্তু ডলার আর দিবে না ওরা। তো এখানে ইউনাইটেড স্টেটস এখানে দেওয়া আছে, তারপরে একটু চেক করে নিতেছি। আচ্ছা, net আমার আইপিটা একটু চেক করে নিই যে আমার আইপিটা আসলে শো করতেছে কোন জায়গা থেকে। দেখো আমার আইপিটা দেখাচ্ছে হচ্ছে আমস্টারডাম, নেদারল্যান্ড। আমি নেদারল্যান্ডে আইপি রাখবো না, আমি নেদারল্যান্ড থেকে আইপিটা আমি আইপিটা রাখবো হচ্ছে কোথায় রাখবো, আচ্ছা ইউনাইটেড স্টেটসই তো দেওয়া ছিল। আচ্ছা ইউনাইটেড স্টেটস দেখাচ্ছে, এখান থেকে চেঞ্জ করতে হবে। আচ্ছা আবার সেই নেদারল্যান্ডে দেখাচ্ছে না, আমি এইখান থেকে আইপি রাখবো না, এখান থেকে সরাবো। যদিও আমি ভিপিএনটা অনেকক্ষণ অন করে রাখছিলাম, সো একটু ঝামেলা করতে পারে। সো আমি এখান থেকে সরায়া ইউনাইটেড কিংডম দিয়ে দিব আমার আইপিটা। আচ্ছা তারপর আবার রিফ্রেশ করি, দেখি আইপিটা দেখাচ্ছে কোন জায়গায়। আচ্ছা লন্ডন, ইউনাইটেড কিংডম দেখাচ্ছে। এখন আমি চলে যাব নতুন আরেকটা পেজে, সেখানে যে ওই আমার সাইটটা কপি করে নিয়েছিলাম ওইটা পেস্ট করে দিব। পেস্ট করে দেখে তারপরে দেখি আমাকে কোথায় নিয়ে যায়। দেখো আমি যে পেস্ট করে নেওয়ার পরে একদম সোজা নিয়ে আসছে আমাকে আমার যে আপলোড করা ফোল্ডার গুলো, আপলোড করা ফাইল, সেই ফাইলে নিয়ে আসছে ডাউনলোড করানোর জন্য। কারণ তোমার এই লিংকে যেই ঢুকবে তাকে একদম তোমার যে আপলোড করা ফাইলগুলো সেই ফাইলগুলোর কাছে নিয়ে যাবে, সেখান থেকে সেই ফাইলগুলো ইচ্ছা মতো ডাউনলোড করতে পারবে। যাক আমি মাত্র আপলোড করেছি এই ফাইলটা। চলো আমরা এই ফাইলটা ডাউনলোড করে এখন দেখছি যে ওরা আমাদেরকে টাকা দেয় কিনা, ডলার দেয় কিনা। আমি একবার চাপ দিলাম। আসলে এখানে তোমরা বলতে পারো যে ভাই আমার ফাইল, আমার ছবি, আমার পিকচার আমি আপলোড করলাম, আমি ডাউনলোড করলাম, ওরা টাকা দিচ্ছে, ওদের লাভ কি? তাহলে ওদের লাভটা হচ্ছে ভাই এখন আমি যে ডাউনলোড করতে আসছি, এই ডাউনলোড করতে এসেই প্যারাটা লাগে, কারণ ডাউনলোড করাটা প্যানিক, ঠিক আছে? সো তোমরা একটু দেখো ডাউনলোড করা একটু পেইন, এই ডাউনলোডটা একটু ভালো করে দেখে নাও, তাছাড়া যে এক দুইবার কাজ করতে যায় বিরক্ত হয়ে যাও, পরে সব কাজটা ফালায় রাখবে যে দূর হয় না। কিন্তু আসলে এটা ইজি, কিন্তু একটু কষ্ট হয় শুরুতে, মানে একটু খারাপ লাগে কারণ ক্লিক করতে হয় অনেকবার। এখানে দেখতে পাচ্ছ কোনো অ্যাডই দেখাচ্ছে না, কিন্তু আসলে অ্যাড আছে এই ওয়েবসাইটের মধ্যে, অ্যাড পপ আন্ডার অ্যাড বা অনেক অ্যাড ইনভিজিবল ভাবে অ্যাড গুলো সেট করা আছে। যেটা হচ্ছে যে এখানে আমি তো ফ্রি ডাউনলোড দিব, প্রিমিয়াম না, ফ্রি চাপ দিব, এখানে ইজিলি ফ্রিতে ঢুকে যাচ্ছে। অনেক সময় ফ্রিতে চাপ দিলে ওরা ফ্রিতে ঢুকবে না, অন্য ওয়েবসাইটে তোমাকে নিয়ে যাবে। যেমন এই যে এইখানে দেখো আমি ফ্রিতে চাপ দিছি, এখানে চলে আসার পরে এখানে ক্রিয়েট ডাউনলোড লিংক, এখানে আই এম নট এ রোবট, এই রোবটে চাপ দিলে ওরা রোবটটা সহজে কাজ করতে মাঝে মধ্যে। তার কারণ হচ্ছে এই রোবটটাতে কাজ করতে চায় না, কারণ এই রোবটটা যদি সহজে কাজ করে তাহলে ওদের কোনো ইনকাম নাই। আর রোবটটাতে যখন চাপ দিবা তখন অন্য পেজে নিয়ে গেলে তার মানে ওদের ইনকাম হইলো, তুমি অ্যাডে ক্লিক করলে এই অ্যাডের মাধ্যমে ওরা টাকা পাইলো, দেন ওইখান থেকে তোমাকে কিছু একটা কমিশন দিল ওরা। এইভাবে আসলে এই ওয়েবসাইটটা টাকা জেনারেট করে দেয় আর কি পাবলিকরে। তুমি তাদের অ্যাড গুলাতে ক্লিক করে দিচ্ছ, তার বিনিময়ে তোমাকে টাকা দিচ্ছে, কিন্তু আসলে বিষয়টা অ্যাড গুলা তোমরা দেখতে পারতেছো না, কিন্তু ফাইল ডাউনলোড করছো। যাই হোক এখানে আমি রোবটের এখানে আমি পিকচার গুলো দিয়ে রোবট পূরণ করবো, পিকচার দিয়ে রোবট পূরণ করতে গেলে অনেক সময় লাগে। আমি এখানে হেডফোন সাইনে চাপ দিব, কারণ আমি কিছু একটা শুনে তারপরে রোবটটা পূরণ করব, এক অ্যাটেমেই হয়ে যাবে তাহলে। Experience of Broadway. আচ্ছা, experience of verify robot complete, create download link, then তারপরে চলে আসছে ডাউনলোড অপশন, ক্লিক হিয়ার টু ডাউনলোড। আছে চাপ দিলাম, দেখো এই যে চাপ দিলাম ডাউনলোড হলো, অন্য পেজে নিয়ে আসছে, কেটে দিলাম, আবার চাপ, এই যে ডাউনলোড হয়ে গেছে, দেখছো?
সেকেন্ড টাইম চাপ দাও ডাউনলোড হয়। অনেক সময় দেখা যাবে তুমি ডাউনলোড হবে না, ঠিক আছে, কয়েকবার আরো 4 বার 5 বার মাথায় ডাউনলোড ওইখানে চাপ দেওয়া লাগতে পারে তোমার। তো যাই হোক, দেখো ডাউনলোডটা হয়ে গেছে। এখন চলো আমরা চেক করে দেখি যে ওরা আসলে আদৌ আমাদের টাকাটা দিল কিনা, বা দিবে কিনা। আমি আবার সব পেজটা কেটে দিয়ে ফ্রন্টে এসে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিয়ে চলে গেলাম আমি ফায়ারফক্সে আমার ওই অ্যাকাউন্টে যেখানে আসলে আমি ফাইলটা আপলোড করেছিলাম, এবং সেই ফাইলটা আমি নিজে থেকেই আবার ডাউনলোড করলাম। এখন দেখি ওরা আমাকে টাকা কিনা। forever.net, আচ্ছা এই দেখো, দেখছো ওরা আমাকে 3 সেন্ট দিয়ে দিছে, ওরা আমাকে টাকা অলরেডি দিয়ে দিছে, আমার টাকা দিয়ে দিছে। বিষয়টা হচ্ছে যে ভাই আমি আপলোড করলাম, আমি ডাউনলোড করলাম, ওরা আমাকে টাকা দিয়ে দিল। বিষয়টা ওরা যদি কোনোভাবে তোমার প্রক্সি বা তোমার আইপি যদি ডিটেক্ট করতে পারে যে তুমি ডাউনলোড করছো, তাহলে তোরা তোমাকে টাকা দিবে না, তুমি শুধু ডাউনলোডই হবে, টাকা দিবে না। কিন্তু কোনোভাবে ওরা যেন তোমার আইপিটা ট্র্যাক করতে না পারে, তুমি ভিপিএন ইউজ করতে পারো, বা তোমার কোনো ফ্রেন্ডকে বলতে পারো, তোমার ফ্রেন্ডের ফোন নিতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপ আছে, গ্রুপে তোমার লিঙ্কগুলো শেয়ার করে দাও। শেয়ার করে দিলে কি হবে, তারা যখন ঢুকবে ফাইলগুলো আপলোড করবে, ডাউনলোড করবে, তখন তুমি এখানে অ্যামাউন্ট জেনারেট করতে পারবা। এখানে তোমার অ্যামাউন্ট জেনারেট হবে, সেটা তুমি বের করতে পারবে। আচ্ছা, আমি টাকা বের করার কয়েকটা মেথড দেখাই দিচ্ছি। যে পেমেন্ট ইনফরমেশন, পেমেন্ট ইনফরমেশনে গিয়ে তুমি দেখতে পারবা যেখানে তুমি কি টাকা বের করতে পারবে। পেপাল, তারপর হচ্ছে পেয়ার, ওয়েব। আমরা যারা বাংলাদেশ থেকে কাজ করবো তাদের টাকা নেওয়ার অনেকগুলো ওয়ে আছে। যেমন সব থেকে ইজি হয়ে হচ্ছে ওয়েব মানি। ওয়েব মানিতে তুমি সর্বনিম্ন $1 হইলেই তুমি টাকা করে ফেলতে পারবা, এটা তো কোনো সমস্যা নেই। এখানে দেখো টিআরসি টোকেন, স্কিল, বিটকয়েন, অনেক ওয়ে আছে, অনেক ওয়েতে তুমি টাকা ফেলতে পারো। যাই হোক, এই হলো আজকের কাজ। এখন যদি তোমাদের একটু ভালো লাগে বা তোমাদের যদি মনে হয় না তুমি সম্ভব এখান থেকে তুমি টাকা আর্ন করতে পারবা, তাহলে তুমি কাজটা শুরু করে ফেলো। আমি বলবো আর লেট করে না, শুরু করে ফেলো। তুমি একা করতে পারছো না, তোমার 2টা বন্ধুকে সাথে নাও, তোমার 5টা বন্ধুকে সাথে নাও, তোমরা 10 জন বন্ধু মিলে টেলিগ্রাম গ্রুপ করো বা হোয়াটসঅ্যাপ গ্রুপ করো, গ্রুপ করে কাজটা করো। দেখো ভাই, টাকাটা কিন্তু আমি দিচ্ছি না তোমাকে, বা আমার গভর্নমেন্টও তোমাকে দিচ্ছে না, টাকাটা দিচ্ছে বাইরের কোনো কান্ট্রি, বা যারা আসলে এই ওয়েবসাইট না ঘাটা, যারা যাদের ওয়েবসাইটে তুমি আপলোড করছো, যাদের ওয়েবসাইট থেকে তুমি ডাউনলোড করছো, তারা তোমাকে টাকা দিবে। সো এইটাতে আসলে হিংসার কিছু নাই, বা এটা আসলে মানুষের কাছে লুকানোর কিছু নাই। তুমি কাজটা শিখে কাজটা করতে পারলে আমার নিজের উপকার, আমার নিজের ভালো লাগবে যে আমার ভিডিও দেখে কেউ কাজ করতেছে বা কেউ 2 টাকা ইনকাম করতেছে। দেখো এই যে মাই ফাইল পারবো যে আমার ফাইলটা আসলে কয়বার ডাউনলোড হয়েছে আর আমি কয় টাকা পাইছি। দেখো ফাইল 2বার ডাউনলোড হয়েছে। ফার্স্ট ডাউনলোড হয়েছে একবার, সেকেন্ড টাইম আমি মাত্র দিয়ে দেন। ফার্স্ট টাইম যে ডাউনলোড হয়েছে এটার বিনিময়ে আমাকে ওরা টাকা দেয় নাই, হয়তো বা কোনো আমার আইপিটা ট্র্যাক করে ফেলছে, বা আমি এই সেম আইপি থেকে আপলোড করছি, সেম আইপি থেকে ডাউনলোড করছি, এর কারণে ওরা আমাকে টাকা দেয় নাই। সেকেন্ড টাইম এই যে আমি ভিপিএন দিয়ে যখনই ডাউনলোডটা করছি, সাথে সাথে ওরা আমাকে, দেখো একবারে ডাউনলোড হয়েছে, একবারের জন্য আমাকে 3 সেন্ট দিয়ে দিছে। 3 সেন্ট না, এটা মানে 3 সেন্টের একটু জানি না। যাই হোক, এইখানে এই ওয়েবসাইটে একটা টায়ার আছে যেটা তুমি একদম সাইন ইনের সময় দেখতে পারবা যে কোন কোন কান্ট্রি থেকে, সেটা আমি এখন খুঁজে বের করতে পারছি, এটা কই যে আছে, নিচে আছে। যাই হোক, তোমরা এটা ওয়েবসাইটে যখন সাইন আপ করবে তখন তোমরা নিজেরাই দেখতে পারবা। যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে বা যখন তোমাদের কাছে যদি হেল্পফুল মনে হয়, তাহলে দয়া করে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব বাটনে চাপ দিয়ে দিও, কমেন্ট করে দিও, বা যা মনে চাই করিও, কোনো সমস্যা নাই। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।